ডিএ ইস্যুতে জোর চর্চা চলছে রাজ্যে। বৃহস্পতিবার পিছিয়ে গিয়েছে সপ্তম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি। এর মধ্যেই এবার রাজ্যের সরকারি পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর। বকেয়া নিয়ে কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাংকগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি পেনশনভোগীদের ভালো খবর দিতে চলেছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস। 21শে জুলাই জারি করা একটি সার্কুলার অনুযায়ী রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, আগেই পেনশনভোগীদের বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 সালের সময়কালের জন্য ডিএর আনুমানিক বকেয়ার 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে কেএমসি এলাকার বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে সমস্যা হচ্ছিল। সেই সময় সরকারের বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশনের বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতার পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। এরপরেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যাংকগুলির কাছ থেকে অতীতের পেনশন বিতরণের বৈধ এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত আনুমানিক বকেয়া 50% প্রদান করা হবে। জানা গিয়েছে, WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রিন্সিপাল এজি অফিসের প্রয়োজনীয় ডেটা আপলোড করেছে। ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পোর্টালে আপলোড করা তথ্য যাচাই করতে হবে সঠিকভাবে। একই সঙ্গে পেনশনভোগীদের ব্যক্তিগত বিবরণ এবং বেসিক পেনশনের তথ্য নিজেদের সিস্টেমের সঙ্গে মিলিয়ে আপডেট করাতে হবে। নির্দেশ, ব্যাংকগুলিকে তাদের সিস্টেমের মধ্যে প্রতিটি পেনশনভোগীর জীবিত থাকার স্থিতি নিশ্চিত করতে হবে। সিস্টেমের লজিক এবং উপলব্ধ রেকর্ডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা বকেয়া ভাতার অংশ পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। আর বলা হয়েছে, ইতিমধ্যেই কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর মৃত্যু হয়ে থাকলে মেমোরেন্ডাম অনুযায়ী সেই বকেয়া অর্থ নমিনি বা আইনি উত্তরাধিকার প্রদান করবে ব্যাংক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সার্কুলার থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, অবশিষ্ট বকেয়া ডিএর হিসাব এবং বিতরণের জন্য ব্যাংকগুলিকে রোপা 2019-2008 থেকে 2019 সাল পর্যন্ত অতীত পেনশনের বিতরণের বৈধ তথ্য জমা দিতে হবে। যে সমস্ত পেনশনভোগীদের তথ্য ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালে নেই, তাদের তথ্য ব্যাংক অ্যাকাউন্টগুলিতে প্রদান করতে বলা হয়েছে, যাতে সকল যোগ্য পেনশনভোগীরা নিজেদের প্রাপ্য পেতে পারেন। সরকারের কড়া নির্দেশের পর আশা দেখছে পেনশনভোগীরা। বকেয়া ডিএ কবে হাতে আসবে, আপাতত সেই অপেক্ষাতেই সকলে। হাই নিউজ নেটওয়ার্ক।